তো বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের কিছু প্রশ্ন ও উত্তর। বেশি কথা বলবো না, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের সিলেবাস বলে দিই কী কী আছে। পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, আবহবিকার এবং পশ্চিমবঙ্গ অবস্থান ও প্রশাসনিক বিভাগ, প্রাকৃতিক পরিবেশ। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত 0 ডিগ্রি কাল্পনিক রেখাটির নাম কি? উত্তর হবে নিরক্ষরেখা। 2 নম্বর প্রশ্ন, 1 ঘন্টায় পৃথিবী তার পরিধি অতিক্রম করে 15 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন, আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার ওপর যে আস্তরণ তৈরি করে সেটি হলো রেগোলিথ। বিষম প্রকৃতির সিলিকেট খনিজ দ্বারা গঠিত শিলায় যে আবহবিকার হয় তা হলো ক্ষুদ্রকণা বিসরণ। মালদা জেলার দক্ষিণে নবীন পলিগঠিত ভূমিকে বলে দিয়ারা। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ। পশ্চিমবঙ্গের আর্দ্রতম তথা বৃষ্টিবহুল স্থান হল বক্সাদুয়ার। জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভারতের ড্যাশতম রাজ্যে। 4র্থ, পশ্চিমবঙ্গের জলবায়ু ড্যাশ প্রকৃতির? সঠিক উত্তর হবে উষ্ণ আর্দ্র প্রকৃতির। ভারতে ড্যাশ দ্রাঘিমার সময়কে প্রমাণ সময় ধরা হয়? সঠিক উত্তর হবে 80 ডিগ্রি 30 মিনিট পূর্ব। সমগ্র পৃথিবীতে অক্ষরেখার সংখ্যা ড্যাশটি? সঠিক উত্তর হবে 179টি। স্বল্পমোচন প্রক্রিয়া ড্যাশ শিলার ওপর বেশি কার্যকরী? সঠিক উত্তর হবে গ্রানাইট। এরপর আমরা শুদ্ধ অশুদ্ধ আলোচনা করব। 1 নম্বর, 15 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সমগ্র পৃথিবীতে মোট 24টি সময় অঞ্চল আছে। সঠিক উত্তর হবে শুদ্ধ। অঙ্গার যোজন প্রক্রিয়ায় শিলায় মরচে পড়ে? অশুদ্ধ। বিহারীনাথ পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত? অশুদ্ধ। এরপর আমরা নিয়ে চলে এসেছি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রথম প্রশ্ন, প্রতিপাদ স্থান কাকে বলে? অথবা স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, আর্দ্র বিশ্লেষণ বলতে কি বোঝো? অথবা হিউমিফিকেশন কি? 3 নম্বর প্রশ্ন, আশ্বিনের ঝড় কি? অথবা লোহিত ও লাল মাটির দুটি পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নদীগুলির জল লবণাক্ত কেন? অথবা ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। এবং সর্বশেষ 5 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে? মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি সংক্ষেপে লেখো।